জীবন শেষ করে গেছে। হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব বলে বাংলাদেশ মুরব্বীরা হয়তো চেনেন। সমস্ত মাদ্রাসায় উনি কালেকশন করতেন। আমার বাসার পাশেই ওরা। একদিন রাত্র 3টের সময় শুনলাম যে উনি অসুস্থ, ওয়াজ করে আসিয়া অসুস্থ হয়ে গেছে। আমি বের হয়ে ওনাকে দেখতে গেলাম, এই দেখি বড় একটা গামলার মধ্যে ওনার মুখ দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে, রক্তে গামলাটা ভরে গেছে, পড়তেছে ওনার। এই ভয়ানক দৃশ্য দেখে হয়রান হয়ে গেলাম, যে লোকটা তো বাঁচবে না। যা হোক আল্লাহ তাকে ওই সময় বাঁচিয়ে রাখছিলেন, সুস্থ করেছিলেন। আপনারা দেখেন একজন আলেম ওয়াজ করে যায় কত শান্তিতে, কিন্তু পুরা দেহটাকে একেবারে শেষ করে দিয়ে দেয়। এই আলেমদের এই জীবন উৎসর্গ করার যে অবদান, কি দিয়ে পরিশোধ করা যাবে? আল্লাহ। অনেকে আলেমরা কি করছে, আলেমরা কি করছে? এখন আমাদের এই তবলিগের মধ্যে কিছু ভাই বের হয়েছে, তারা এরকম বেশি আলেম সম্পর্কে বিশুদ্ধার করে। দিনদার মানুষ যদি আলেম সম্পর্কে বিশুদ্ধার করে, দুর্ভাগ্যের কথা। আমি সেদিন বলছিলাম, দেখেন ওইটা গল্প কই, গ্রাম অঞ্চলের এক বাড়ি একটা মোরগ পালে, খুব আদরের মোরগ। ছোট্ট একটা বাচ্চা আছে, তারও খুব আদরের। মেহমান আসছে, এমন একজন মেহমান, আশেপাশে বাজারও নাই, এই মোরগটাকেই জবাই দিতে হবে। তো জবাই যখন করেছে, তখন ছেলেটা চিল্লাচিল্লি করেছে তার মহব্বতের কারণে। রান্না বান্না করে গোশত ভাগ বাটোয়ারা করে, আর গোশত নাই, ঝোল ছিল, ঝোল দিয়ে বাচ্চাটাকে খেতে দিচ্ছে। বাচ্চাটা বলে, আব্বা ঝোলেই তো কত স্বাদ, মুরগি জবাই না দিলেই তো। কথা বলছে, ঝোলেই তো কত মশা, মুরগি জবাই দেওয়ার দরকার ছিল। বাবাই বলে, বেটা এই ঝোলের স্বাদটা তো মুরগির থেকে আসছে, মুরগি জবাই না হলে এই স্বাদ হতো না, আসতো না। আমি বললাম, দেখেন ইসলামের যত স্বাদ দেখেন, মসজিদ, মাদ্রাসা, তবলিগ, পীর মুরিদি, জিকির, আজকার, ঈদগাহ, যা কিছু দেখেন, এই সব স্বাদ আর মজা ওলামায়ে কেরামদের কোরবানির ফলে, জবাইয়ের ফলে, তাদের জীবন উৎসর্গ করার ফলে। এখন ওলামায়ে কেরামদের কোরবানি তো আপনি দেখেন না, তারা যে কত কোরবানি করেছে। কাজেই নবী আর দুনিয়াতে আসবেন না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শেষ নবী, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কাদের ছিলেন? নবীজি বলেছেন, উলামা উম্মতি কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাঈলদের নবীদের সমতুল্য। বনি ইসরাঈলের নবীগণ, আগে অনেক নবীগণ চলে গেছে, একজন উন্নত ছিল। আপনারা জানেন নূহ আলাইহিস সালাম তো জলিলুল কদর নবী ছিলেন। 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছেন, অবিরত অনবরত দিনে রাতে। মুসলমান হয়েছে, উম্মত হয়েছে মাত্র 40। আর উম্মতে মুহাম্মাদের একজন আলেম, নবী নয়, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, একজন আলেম। ওনার হাতে ভারতবর্ষে 90,000 হিন্দু মুসলমান, 90,000 মুশরিক হিন্দু মুসলমান, এদের উম্মত। আর বনি ইসরাঈলের অনেক নবীর হাতেও একজন উম্মত ছিল। আল্লাহ তাআলা এই উম্মতের আলেমের মর্যাদা এত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম, একজন আলেমের ফজিলত মর্যাদা ওই রকম আমার মর্যাদা তোমাদের উপরে যেরকম একজন আলেমের মর্যাদা তোমাদের উপরে ওই রকম। সুবহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, যদি মুক্তি পেতে চাও, সফল হতে চাও, সহজে কামিয়াব হতে চাও, তাহলে আলেম কোন আলেম আলেম কারণ আলেম হওয়া মানেই হলো তার জান্নাতে যাওয়ার একটা পথ সুগম। আলেম যত গুনাহ করুক না কেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন গুনাহ মাফ করে দেবেন। গুনাহ তো সকলেরই আছে, গুনাহ তো নবীদের নাই আর সাহাবীদেরও গুনাহ ছিল। যদি তুমি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের শাগির্দ, আলেমের ছাত্র, তাও যদি না পারো, আও মুস্তামিআন, আলেমদের কথা শুনলে সেখানে গিয়ে তাদের কাছে বসে তাদের কথা শুনো, তাও যদি না পারো, সেরকম সুযোগও যদি আশেপাশে না থাকে, তাহলে আও মুহিব্বান, আলেমকে দিলের থেকে মহব্বত করতে থাকো, আলেমকে মহব্বত করতে থাকো। এই চতুর্থ শ্রেণী পর্যন্ত নাজাতের পথ। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম শ্রেণীভুক্ত হইও না, অর্থাৎ আলেম বিদ্বেষী হইও না। ফাতাহালে ধ্বংস হয়ে যাও, রাসূল বলে ধ্বংস হয়ে যাও। আলেম বিদ্বেষী হলে ধ্বংস হয়ে যাও। আলেমকে ভালোবাসো। মাদ্রাসা হলো আলেম তৈরির ফ্যাক্টরি, আলেম তৈরির কারখানা, ইসলামের হাট, হৃৎপিণ্ড হলো মাদ্রাসা। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রয়োজন, কিন্তু হৃৎপিণ্ডের কাজ হলো সকলের সব অঙ্গ প্রত্যঙ্গের ঊর্ধ্বে। হৃৎপিণ্ড সব অঙ্গ প্রত্যঙ্গের সচল রাখে। হৃৎপিণ্ড রক্ত সঞ্চালন করে, ছেড়ে দেয়। হৃৎপিণ্ডের কাজ, হৃৎপিণ্ড এক মুহূর্তে যদি বন্ধ করে দেয়, ব্রেন ব্লক হবে, অঙ্গ প্রত্যঙ্গ অচল হবে, কিছু চলবে না। একটা মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হার্টের যেমন ভূমিকা, ইসলামের যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানকে সচল রাখার জন্য মাদ্রাসার এরকম ভূমিকা। মাদ্রাসা না থাকলে, হাট না থাকলে যেরকম সবচল হয়, মাদ্রাসা না থাকলে সবচল। এই মুসলমানদের মধ্যে থাকতে হবে। মাদ্রাসা আছে তো মুসলমান আছে, মাদ্রাসা নাই তো মুসলমান নেই। মাদ্রাসা থাকবে তো চন্দ্র সূর্য থাকবে, মাদ্রাসা থাকবে তো আসমান থাকবে, মাদ্রাসা থাকবে তো জমিন থাকবে, মাদ্রাসা থাকবে নদীতে, সাগরে, পুকুরে মাছ থাকবে, গাছে লিচু থাকবে, আম থাকবে, মাঠে জমিতে ধান থাকবে। মাদ্রাসা থাকবে না, সারে কায়রা কিছু থাকবে না। হুজুর বুঝলাম না, মাদ্রাসা থাকা না থাকার মধ্যে এগুলি থাকার কথা সম্পর্ক কি? দেখেন আমি দলিল, এই দুনিয়া, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কে সৃষ্টি করেছে? জোরে বলেন না। এই সৃষ্টির পিছনে আর কোন স্রষ্টা তো নাই, একমাত্র স্রষ্টা হইলেন, খালেক হইলেন আল্লাহ। যদি এই যে সৃষ্টি, এই সৃষ্টি কি স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী, কিছুই স্থায়ী না, সব অস্থায়ী। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন এক সময় আসবে সব বিলীন হয়ে যাবে, আসমানটা বিলীন হয়ে যাবে, জমিনটা বিলীন হয়ে যাবে, চন্দ্র সূর্য সারে কায়নাত সব বিলীন হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন। কে থাকবেন? ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অস্থায়ী, অস্থায়ীত্বের তো একটা মেয়াদ আছে। কতকাল, কত লক্ষ বছর, কত কোটি বছর এটা থাকবে। সূর্যটা কত কোটি বছর সার্ভিস দেবে,
চন্দ্ররা কত কোটি বছর সার্ভিস দেবে এ মেয়াদ কি জানেন? আমরা কেউ জানি? নবীজি কয় আমি জানি। নবীজি বলে আমি জানি। নবীজি কেমনে জানেন? আল্লাহ নবীকে জানাইয়া দিয়েছেন, তাই নবী জানেন। আল্লাহ তো জানেন, যে সৃষ্টি করেছেন তিনি জানেন না? তিনি তার হাবিবকে জানাই দিয়েছেন। নবীজি বলেন, শোনো আমার উম্মত, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ততদিন থাকবে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ, যতদিন পর্যন্ত এই জমিনের পরে আল্লাহ ওয়ালা মানুষ থাকবে। আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা, আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ যতদিন থাকবে, একজন থাকবে তো আসমান জমিন থাকবে। যখন একজনও থাকবে না, তখন আল্লাহ পাক ইসরাফিলকে বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দাও। যাদের জন্য এগুলি সাজানো ছিল তারা কেউ নাই, সিংহায় ফুৎকার দেবে, সব বিলীন হয়ে যাবে। বলুন তো এখন আল্লাহ আল্লাহ বললে ওয়ালা মানুষ কোথায় তৈরি হয়? বলুন তো আর কোনো জায়গা আছে নাকি? আল্লাহ ওয়ালা মানুষ কোথায় তৈরি হয় বলেন? আর কোথাও তৈরি হয়? হ্যাঁ বলতে পারেন স্কুল কলেজেও তো আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেই কজন আল্লাহ মানুষ পাবেন, তারা স্কুল কলেজের মাধ্যমে আল্লাহ হয় নাই, হয়তো তবলিগের সাথে সম্পর্ক, না হলে কোনো আলেমের সাথে সম্পর্ক, না হলে কোনো ওলি আল্লাহর সাথে সম্পর্ক, না হলে এই কয়েকজন আল্লাহ হওয়ার কোনো সুযোগ ছিল না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ না থাকলে আসমান জমিন থাকবে না। আর আল্লাহ ওয়ালা তৈরি হয় মাদ্রাসায়, মাদ্রাসা না থাকলে আল্লাহ ওয়ালা থাকবে না। আর মাদ্রাসার সাথে সবকিছু সম্পর্ক আছে না নাই? এই জন্য বলেছি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। আর বিশেষ করে কম মাদ্রাসা, যে মাদ্রাসার আঙ্গিনায় এখন আপনারা বসা, এটা দারুল উলুম। দারুল উলুম মানে কি? এই উপমহাদেশের দারুল উলুম দেওবন্দ 1866 সালে এই দেশটা ছিল মুসলমানদের দেশ, রাজা বাদশা ছিল মুসলমানেরা। বাদশাহ আলমগীর একাই 50 বছর এই ভারতবর্ষ শাসন করেছে। উনি হাফেজ ছিলেন, মাওলানা ছিলেন, মুহাদ্দিস ছিলেন, বুজুর্গ ছিলেন। ফরজ নামাজ তো কত দূরের কথা, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত তাও জীবনে কাজ হয়। এরকম ওলি আল্লাহ ছিলেন। উনি রাষ্ট্র পরিচালনা করার যে সংবিধান ছিল, সেই সংবিধানটা এখন মাদ্রাসার আলমারিতে, লাইব্রেরিতে আছে। ফতুয়ায় আলমগীর কি আছে কিনা? তাইলে বানানো কথা না, গল্প নয়। 800 বছর শাসন করেছে মুসলমানেরা, কিন্তু মুসলমানদের চরম দুশ্মন খ্রিস্টানেরা, এই লাল কুত্তারা ছলে বলে কলে কৌশলে মুসলমানদের থেকে রাষ্ট্র দখল করে এই দেশের মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে সব নিশ্চিহ্ন করে দিয়ে, ওলামায়ে একরাম থেকে ফাঁসি দিয়ে সব সাফ করে ফেলেছে। মুসলমান মারা গেলে তার দাফন করার মতো, জানাজা পড়ার মতো একজন আলেম ছিল। এরকম পরিস্থিতি যখন সৃষ্টি হয়েছিল, তখন 1866 সালে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম, তিনি অত্যন্ত গোপনে দারুল উলুম দেওবন্দ এমন একটা কসবা, এমন একটি মহল্লা যেখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নাই, যানবাহন নাই, সাহারানপুর জেলার অন্তর্গত দেওবন্দ একটা গ্রাম জঙ্গল। এখনো পর্যন্ত মাদ্রাসাকে কেন্দ্র করে আশেপাশে কিছু শহর হয়েছে, কিন্তু চতুর্দিকে বিল আর খাল। এরকম একটি জায়গায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, মাদ্রাসার নামেও না, কোন ঘর দরজাও নাই, একটা ছোট্ট মসজিদ, সাতটা মসজিদ নাম। এই মসজিদের মধ্যে একজন ছাত্র আর একজন ওস্তাদ দিয়ে শুরু করেন। ছাত্র কয়জন? একজন। নাম হলো মাহমুদুল হাসান, যিনি শাইখুল হিন্দ ছিলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন মাহমুদুল হাসান। ওস্তাদ ছিলেন মোল্লা মাহমুদ। পরের বছর কয়েকজন বাড়ছে, এর পরের বছর যা ছাত্র হয়েছে মাদ্রাসার মসজিদের মধ্যে আর ধরায় না। তার কমিটি সিদ্ধান্ত নিল মাদ্রাসার একটা ঘর করা দরকার।
ঘরটা কোন জায়গায় হবে এটা নিয়ে মতবিরোধ হয়েছে মিটিংয়ে। কেউ বলে ওখানে হইলে ভালো হয়, কেউ বলে ওখানে হইলে ভালো হয়, কেউ বলে ওখানে হইলে ভালো হয়। এই মতবিরোধ করে মিটিং সমাপ্ত হয়েছে, সিদ্ধান্ত নিতে পারে। রাত্রেবেলায় স্বপ্নে দেখে মুহতামিম সাহেব স্বপ্নে দেখতেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের মধ্যে তার সামনে হাজির হয়েছেন। হাদিসের মধ্যে আছে যে উম্মত আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার আকৃতি সুরাত শয়তান ধারণ করতে পারে না, আল্লাহ ক্ষমতা তাকে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুহতামিম সাহেব মাদ্রাসার ঘর কোন জায়গায় হবে মতবিরোধ হয়েছে, আসুন আমার সাথে আমি জায়গাটা দেখাই দিই। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা পরোক্ষ প্রতিষ্ঠাতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজের হাতের লাঠি দিয়ে দাগ দিলেন। হাতের লাঠি দিয়ে দাগ দিলে দাগটা কি সোজা হয়? সোজা হয় না, দেখাবো হয় কি হয় কিনা। এই যে দারুল দেওবন্দের প্রথম যে বিল্ডিংটা ওটার ওয়ালটা এরকম দেখাবে সোজা, ঠিক ওই দাগে দাগেই দিয়েছে। রাসূল যেভাবে ডাকতেছে ওই দাগে দাগে সোজা করে এই ডাক দিয়ে গেলেন। একটা আনারের চারা, ডালিমের চারা আল্লাহ রাসূল নিজের হাতে ওখানে রোপণ করলেন চিহ্ন স্বরূপ। আমি 1997 সালে দেখে আসছি সে ডালিমের গাছটায় ডালিম ঝুলতেছে। নবীর হাতের লাগানো ডালিম গাছ 150 বছর পর্যন্ত বেঁচে আছে। মনে করেন অলৌকিক প্রতিষ্ঠা, এলহামি প্রতিষ্ঠা, সহজ স্বাভাবিক বিষয় না। মানুষ স্বপ্নে দেখলে ঘুমের থেকে উঠলে কি সেটা থাকে? কিন্তু এই স্বপ্ন তো অস্বাভাবিক। মুহতামিম সাহেব সকালবেলায় ঘুমের থেকে উঠে ফজরের নামাজ পড়ে তিনি ওই স্বপ্নের ওই কথা মনে আছে তিনি দেখতে গেলেন দাগটা আছে কিনা, ডালিমের চারাটা আছে কিনা। গিয়ে দেখেন আশ্চর্য ব্যাপার, একেবারে অবিকৃত অবস্থায় দাগ পড়ে আছে, ডালিমের চারাটাও আছে। উনি কমিটির সবাইকে ডাকলেন, ডেকে তিনি স্বপ্ন বৃত্তান্ত বললেন। সকলে ইয়াকিনের সাথে রাসূলের হাতের দাগের উপরে তারা ঘর দিয়ে রাখল। তাহলে কি বলবেন এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? সুন্দর করে বলেন, কে বলে? ওইরকম বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একটা শব্দ বলার সাথে সাথে 120টা নাকি, সুবহানাল্লাহ, 120টা নাকি। কেমনে হয়? কোরআন শরীফের আয়াত না, এক হরফে 10 নাকি হবে না? 12টা হরফ আছে, 10টা করে ভেঙে হইলে 12 10 কত হবে? হ্যাঁ, 120টা হবে খালি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে। এরপরে যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন 10টা রহমত নাযিল হবে, 10টা গুনাহ মাফ হবে, 10 বছরের রাস্তা জান্নাতের দিকে তোমার 3.5 হাত বড়িটা আগায় যাবে, 10টা মর্যাদা তোমার জন্য আল্লাহ অ্যালটমেন্ট করবেন। বলেন এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো মহব্বতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। শুধু প্রতিষ্ঠাতা নয়, তত্ত্বাবধায়ক, পৃষ্ঠপোষক, তত্ত্বাবধান করে, এখনো করে, মদিনায় বসে করে। তা কেন? শুনেন, আপনার সকলের পকেটে মোবাইল ফোন আছে না? হ্যাঁ, আচ্ছা, মোবাইল ফোন কি নেটওয়ার্ক ছাড়া চলে? চলে? কত? মোবাইল ফোনের নেটওয়ার্ক দৃশ্যমান না অদৃশ্য দেখা যায় না, কিন্তু দেখি হঠাৎ কোনো এলাকায় গেলে মোবাইলে কাজ করতেছে না। কি হয়েছে? নেটওয়ার্ক নাই করে হুজুর আশেপাশে টাওয়ার নেই। নেটওয়ার্ক সাপ্লাই হয় টাওয়ারের দ্বারা। ঠিক মুসলমানদের দুনিয়ার বেঁচে থাকবার জন্য নূরানি একটা নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কটা সাপ্লাই হয় মাদ্রাসা টাওয়ারের মাধ্যমে। মাদ্রাসা থাকলে মুসলমানদের সিনার মধ্যে এখানে ইসলামের নূর সরবরাহ হয়, তার মাধ্যমে মুসলমানরা ইসলামের উপরে সজীব থাকে।
মাদ্রাসা যত বেশি হবে এই টাওয়ারের ব্যাস তত বেশি হবে। মানে কেউ মনে করে এখানে একটা মাদ্রাসা, ওখানে একটা মাদ্রাসা, এত মাদ্রাসা, হ্যাঁ প্রয়োজন তো মাদ্রাসা। টাওয়ার যত বেশি হবে মোবাইল তত ভালো চলবে। ঠিক মাদ্রাসা যত বেশি হবে ইসলাম তত ভালো চলবে, ইসলামের শক্তি তত ভালো পাবে। এই টাওয়ারে সাপ্লাই হয় নূর, নেটওয়ার্ক সাপ্লাই হয় আরশে আজিম থেকে মদিনা মুনাওয়ারার উপরে, মদিনা মুনাওয়ারার থেকে সারা দুনিয়াতে এই মাদ্রাসার টাওয়ারের মাধ্যমে এই নূরানি নেটওয়ার্ক সাপ্লাই হয়। প্রয়োজন আছে না নাই? কাজেই তত্ত্বাবধায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে এই কথাটা আপনাদের ব্রেনের কাছে আমি আমানত রেখে গেলাম। এর একটা প্রমাণ দিয়ে যাই। দারুল উলুম দেওবন্দ ছাত্র ভর্তির সময় একটা কানুন আছে, আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলিতেও কানুন আছে। ভর্তির সময় একটা পরীক্ষা হয়, ইমতিহানে দাখিলা বলা হয়, ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা একটা নম্বর পাওয়া লাগে, তা নাহলে তাকে ভর্তি করা যায় না। আবার আরেকটা নম্বর আছে, যেই নম্বরটা না পাইলে তাকে বোর্ডিং এ খানা দেওয়া হয় না। কি আছে না? আছে না? এটা আছে চলমান। বাংলাদেশের থেকে চিটাগাংয়ের থেকে একটা ছাত্র মেধা একটু কম, দেওবন্দে গিয়া ভর্তি পরীক্ষা দিয়েছে, কিন্তু মেধা কম হওয়ার কারণে বোর্ডিং এর নম্বর পায় নাই, ভর্তির নম্বর পেয়েছে। যদিও মেধা কম, কিন্তু এত আল্লাহ তাআলা বলেন যে মদিনার পয়গম্বরের সাথে তার রূহানি সংযোগ আছে। মনে মনে ভাবছে এলেন শিক্ষা করার জন্য, অনুভূতি যখন পেয়েছে বাড়িতে আর যাবো না, বোর্ডিং এ খানার অনুমতি পাই নাই, তাতে কি খাওয়াবার মালিক তো হইলেন আল্লাহ। আল্লাহ খাওয়াইলে খাবো, না খাওয়াইলে না খাবো। হিম্মত করে ভর্তি হয়ে গেছে। খানা তো নাই, কি খাবে? দেওবন্দের একটা পানির কুয়া ছিল, পানির কুয়াই সবাই পান করত। এই পানির কুয়া দিয়ে পানি পান করে, ক্লাস করে, তাকরার করে, সবকে বসে, কিছু খায় না, চলতেছে। একদিন, 2 দিন না, 40 দিন হয়ে গেছে। 40 দিনের মধ্যে কোনো খাওয়া দাওয়া নাই, কারো কাছে বলেও নাই, কেউ জানেও না। 40 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহতারাম স্বপ্নে দেখে একটা তলেব এলেম সাথে নিয়া, নবীজির চেহারা মুবারক একবারে রাগান্বিত চেহারা, একবারে লাল, হাতে লাঠি। মুহতারাম সাহেব, তোমার মাদ্রাসায় আমার একজন মেহমানের 40 দিন না খাওয়া। মাদ্রাসার তলেব এলেম নবীজির মেহমান। একই করিয়ে মাদ্রাসার তালিব ইলম কার মেহমান? বলেন রাসূল কার মেহমান? রাসূলের মেহমান। এই রাসূলের মেহমানের যে খেদমত করে, তার খেদমতকার এই খুশি রাসূল হয়। এই যে মাদ্রাসায় ছাত্রদের থাকবার জন্য, বিল্ডিং এর জন্য আপনারা টাকা দিলেন, রাসূলের মেহমানদের আবাসস্থলের জন্য, আবাসনের জন্য আপনারা যে টাকা পয়সা দান করলেন, যে রাসূল খুশি হবে, রাসূলের কাছে খবর গেছে। ইয়াকিন করবেন যে রাসূলের প্রতিষ্ঠানে আমি দান করব। আপনার দুনিয়াতে যত ব্যয় আছে, সর্বশ্রেষ্ঠ ব্যয় আপনার এখানে হয়েছে। আপনি একজন ভাগ্যবান মানুষ হয়েছে। আমার একজন মেহমান তোমার মাদ্রাসায় 40 দিন না খাওয়া, একটু খানার ব্যবস্থা করতে পারো না? এই পর্যন্ত স্বপ্ন থেকে স্বপ্ন শেষ। স্বপ্ন তো স্বপ্নের গতি চলে। ভালো স্বপ্ন ওহির 46 ভাগের 1 ভাগ। ভালো স্বপ্ন, আল্লাহর ওলিদের স্বপ্ন, নেককারদের স্বপ্ন অনেক সময় বাস্তব হয়। মুহতামিম সাহেব ঘুমের থেকে উঠে অস্থির হয়ে গেছে, হয়রান হয়ে গেছে। তালেবে ইলম 40 দিন না খাওয়া কোন জমাতের ছাত্র, কোন জমাতের ছাত্র, নাম কি, বাড়ি কোথায়, কিছুই তো আমি জানলাম না। কেমনে বের করবো আমি এত ছাত্রের মধ্য থেকে? ওনার মাথার মধ্যে একটা বুদ্ধি আল্লাহ দিয়ে দিয়েছেন। ফজরের জমাত শেষ করার পরে উনি দাঁড়ায় বললেন, কেউ বের হবে না, সবাই বসবে। এই তালেবে ইলমরা
একজন একজন করে আসবে, লাইন দিয়ে আমার সামনে দাঁড়াবে, আমার কাছে সালাম দেবে, মুসাফা করবে, বের হয়ে যাবে। উনি চিন্তা করতেছেন স্বপ্নে দেখার ওই তলেবেলের সুরাতটা তো আমার মনে আছে, ওর সঙ্গে এই চেহারাটা মিলাই দেখবো, যদি পেয়ে যায় তো আমার কপাল ভালো। আসতেছে ছাত্র, আসতেছে আসতেছে, আস্তে আস্তে শেষ পর্যায়ে এই তলেবেলে পেয়ে গেছে, সুরাতের সামনে যে দাঁড়াইছে তখন তার ওই সুরাতের সঙ্গে মিলে গেছে। বাবা তোমার নাম কি? হুজুর আমার নাম হইল জমির উদ্দিন। এই সেই জমির উদ্দিন, যে জমির উদ্দিন হাটহাজারি মাদ্রাসা উম্মুল মাদারেস হাটহাজারি, হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন এই জমির উদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, যিনি কুতুবে আলম রশিদ আল গঙ্গুই রহমাতুল্লাহ আলের খলিফা ছিলেন। এই সেই জমির হুজুর আমার নাম জমির উদ্দিন। বাবা কতদিন হয়েছে এই মাদ্রাসায় আসছো? 40 দিন হয়েছে। বাবা খাওয়া দাওয়া করো কোথায়? হুজুর আমি খানার নম্বর পাই নাই, এই জন্য আমি খানা পাই না। খানার নম্বর পাও নাই? বাবা খাও কোথায়? হুজুর কুয়ার পানি ছাড়া আর কিছু পান করতে পারি না। কেন আমার কাছে তুমি আসো নাই? হুজুর আপনার কাছে এসে কি বলবো, আপনি তো কানুন অনুযায়ী কাজ করেছেন, আপনার কাছে এসে অযৌক্তিক দাবি করলে আপনি তো তা পূরণ করতে পারবেন না, এই জন্য হুজুর আপনার কাছে আমি আসি নাই। বাবা কারো কাছে বলেছো কিনা, অভিযোগ দিয়েছো কিনা? না হুজুর তার কাছে অভিযোগ দেই নাই। তাহলে তুমি অভিযোগ দেও নাই, কিন্তু এই মাদ্রাসার তত্ত্বাবধায়ক পৃষ্ঠপোষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হয়ে গেছে, বাবা রসুল আমাকে ধমকাইয়ে গেছে, তোমার জন্য আর কোনো নম্বর টম্বর লাগবে না। বাবা আজকের থেকে তোমার খানা জারি করিয়ে দিলাম। ওগো আমার ভাইয়েরা, ও স্বরূপদহর ভাইয়েরা, ও স্বরূপদহ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ভাইয়েরা, অত্যন্ত আনন্দের বিষয়, এই মাদ্রাসার সঙ্গে মদিনার পয়গম্বরের সঙ্গে রুহানি সম্পর্ক রয়েছে। এই মাদ্রাসার তালিবে ইলমদের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন, তাদের সঙ্গে রসুলের সঙ্গে সম্পর্ক থাকার মধ্যে কোনো সন্দেহ হতে পারে না। কি বলেন? যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই মাদ্রাসার তত্ত্বাবধায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাদ্রাসার ছাত্রদের আমল আখলাক ভালো না হইয়া পারে না। এই জন্য এখনো পর্যন্ত বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, এর মধ্যে আপনারা দেখবেন পরীক্ষা নিরীক্ষা করিয়া কওমি মাদ্রাসার ছাত্রদের চাই চলন, আমল আখলাক, নামাজ কালাম একটু সুন্দর এখনো আছে না নাই? কি বলেন আপনারা, আছে না নাই? এখনো কওমি মাদ্রাসায় শেষ রাত্রে 3টার পরে এসে দেখবেন ওই কত রুমের ভিতরে, মসজিদের ভিতরে তালেবে ইলমরা তাহাজ্জুদ করি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটা এখনো করে। এই ছোট ছোট নাবালেগ শিশুরা 3টার পরে উঠে আল্লাহর কালাম তেলাওয়াত করে। যখন গ্রামের সব লোক ঘুমে নিমজ্জিত, তখন এই মাসুম বাচ্চা কোরআন শরীফ হাতে নিয়ে যখন তেলাওয়াত আরম্ভ করে, রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকে, কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, কে আসো বিপদ মুক্তির জন্য আমার কাছে আহ্বান করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই মাসুম বাচ্চাদেরকে আল্লাহর কালাম তেলাওয়াত করে, কেউ কাঁদে, কেউ সেজদায়, কেউ রুকুতে, কেউ মোনাজাতে। তখন আমার রব্বুল আলামিন মাওলা দয়া পরবশ হয়ে ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা, এই আমার প্রিয় বান্দাদের উসিলায় এই এলাকার মধ্যে আমার রহমত নাযিল করে দাও, এই এলাকার থেকে আমার আযাব গজবকে উঠাইয়া নিয়ে যাও। আমার ভাইরা, এই তালেবে ইলমের রাস্তা দিয়ে যখন হাঁটে, কবরের আযাবকে আল্লাহ এদের সম্মানার্থে মাফ করে দেন। হাদিসের মধ্যে আসছে, তালেবে ইলমদের সম্মানার্থে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে গালিচা বিছায়া দেয়, তাদের জন্য সমস্ত মখলুকাত আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, সাগরের মাছ, পানির ভিতরের মাছ পর্যন্ত, হাত্তাল হিতানু ফি জাওফিল মা। কি বিশ্বাস লাগে না লাগে না? ও আমার ভাইয়েরা, মনে রাখবেন, যেই বংশে একজন আলেম নবী পয়দা হয়,
রসুল পয়দা হয়, সেই বংশটা যেরকম আল্লাহর কাছে দামি, এই যুগের যেই বংশের মধ্যে এখন আলেম পয়দা হয়, ওই বংশটা আল্লাহর কাছে সেই রকম দামি। বিশ্বাস হয়? এই বংশে একজন মুহাক্কিক আলেম পয়দা হবে, ওই বংশের হাজার হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে যাবে, সুযোগ হয়ে যাবে। একজন হাফেজে কোরআনের জন্য তো কমপক্ষে 10 জনের ঘোষণাই আছে। সবার জন্য 10 জন নয়, কারো জন্য শত শত, কারো জন্য হাজার। আপনাদের কি লোভ লাগে না যে আমার বংশে এরকম একজন আলেম পয়দা হোক, হাফেজ পয়দা হোক, অলি পয়দা হোক? কি মনে চায় সবাই? কি চায়? মনে চায়? আচ্ছা, কার কার চায়? একটু হাত লাগিয়ে দেখেন। মনে চায় আমার বংশে নসলে একজন আলেম হোক, একজন আল্লাহর অলি পয়দা হোক। সবাই চায়, একটু উঁচু করে না। আল্লাহ তুমি চাইয়ে দেখো, আল্লাহ মাদ্রাসার এই ময়দানে আল্লাহ আমরা তোমার কাছে হাত উত্তোলন করে এই কথা আবেদন করলাম যে তুমি আমাদের বংশের মধ্যে, নসলের মধ্যে মুহাক্কিক আলেম, তোমার অলি পয়দা করে দাও। জোরে বলেন আমিন। নবী পয়দা হওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু আলেম পয়দা হওয়ার সুযোগ আছে না নাই? ইমাম বুখারীর মতন আলেম, ইমাম আবু হানিফার মতন আলেম, ইমাম শাফির মতন আলেম এখনো আমাদের বংশে আসতে পারে না? পারে না? কি পারে না? পারে না? পারে না। এর জন্য 3টে কাজ করতে হবে। হাত জায়গায় দিয়ে শুরু হবে না। কয়টা কাজ করতে হবে? বলেন, কয়টা কাজ করতে হবে? 3টে কাজ করতে হবে। বলবো না থাকবে, মনে রাখতে হবে। কিন্তু এখন শুনে গেলাম। 1 নম্বর কাজ হইল দোয়া করতে হবে। সবসময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার বংশে আলেম পাঠাও, অলি পাঠাও, ইমাম বুখারীর মতন আলেম পাঠাও। বড় বড়রা চাবে, ছোটরা চাবে, বড়রা চাবে। কি আল্লাহর কাছে একই নিয়ে যাবে যে আমার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কবুল হওয়ার একই নিয়ে দোয়া করবে। মুমিনের দোয়া প্রত্যাখ্যান হয় না। হয়তো আইজ না হইলে কাইজ হবে, আপনার জীবনে না হইলে পরের জীবনে হবে, হবেই হবে। যেমন দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর তৈরি সমাপ্তর পরে আল্লাহর কাছে কয়েকটা দোয়া করছেন। মনে মনে ভাবছেন এই সময় দোয়া করলে কবুল হবে। কাবা ঘর তৈরি হয়েছে, যে কয়টা দোয়া করছেন সব দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। কোরআনে পাকের মধ্যে সে দোয়াগুলি আছে। এর মধ্যে একটা দোয়া ছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তুমি আমার বংশে একজন রাসূল পাঠাইও। এই দোয়া কবুল হয়েছে 4000 বছর পরে। আমাদের রাসূল দোয়া করার কত বছর পরে কবুল হয়েছে? 4000 বছর পরে দোয়া দুনিয়াতে প্রতিফলিত হয়েছে। আমাদের দোষ হইল আমরা দোয়া করি, পিছনে চাইলেই কবুল হয়েছে। তাড়াহুড়া করা যাবে না, দোয়া করতে হবে ইয়াকিনের সাথে, নিশ্চয়ই আল্লাহ কবুল করছেন। আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ বলেন আমার বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে সেরকম দোয়া। কি পারবেন না? বলেন কে কে দোয়া করতে পারবেন? মনে করিয়া সব দোয়ায় দোয়া করবেন, হাত জাগিয়ে দেখেন। আল্লাহ তুমি কবুল করি, দোয়া করতে পারি আমরা। চরমনার বিশ্বে হুজুর একদিন প্রসঙ্গ করবে, বলেন যে আমি এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে এই দোয়াটা করি না। এই দোয়াটা আমি সব দোয়ার মধ্যে করি। কি? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ শিখাইছেন, হে আল্লাহ, হে আমার প্রভু, আমার